ওদের কাছে অস্ত্রের গোডাউন, যাতে তো জনভিত্তিকভাবে নেই, অস্ত্রের জোরেই তারা ক্ষমতা দখল করতে চায়। যে জামাত শিবিরের হাতে যত আধুনিক অস্ত্র আছে, 2-3টা জেলা পুলিশ প্রশাসন তার নেই। আমাকে বললে আপনার সত্যতা তথ্য কি? আমি তথ্য ওদের ডাক্তার মাসুদ বলেছে তো বক্তৃতায়, আমার শেরেবাংলা হলে যত অস্ত্র আছে তাই দিয়ে রাজশাহী প্রশাসনকে 2 দিন আটকে রাখে বলেছে না, সেটাই তো তথ্য। আমি দেখলাম মানে একটা অস্ত্র নিয়ে যায়নি তো, অনেকগুলো অস্ত্র নিয়ে গেছে। ওদের কাছে অস্ত্রের গোডাউন, যাতে তো জনভিত্তিকভাবে নেই, অস্ত্রের জোরেই তারা ক্ষমতা দখল করতে চায়। ওদের জন্মের পর থেকে স্বাস্থ্য সরকার বিরোধিতা করছে, 71 সরকার বিরোধিতা করছে, এসব বিরুদ্ধে আন্দোলন যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের সাথে হয়ে পাশাপাশি নির্বাচন করেছে। ওরা কখন এই যে 15.5 বছর আন্দোলন বন্ধ, এই যে গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, আপনার বিদ্যুৎ সংকট, লোডশেডিং, এর প্রতিবাদে আন্দোলন করতে একজন লোক তারা মারা গেছে, একটা লোক দেখান তো, একটা লোক মারা যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা গ্রেপ্তার হয়েছে, মিটিং করতে গেছে, গোপন মিটিং করতে গেছে, সেখানে গ্রেপ্তার হয়েছে। আন্দোলন করতে তাদের লোক মারা যায়নি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের কিছু হতাহত হয়েছে, আমাদের কাছে অনেক বেশি হয়েছে। অতএব তারা দেশের মানুষের বন্ধু না, তারা নিজেদের স্বার্থে, দলের সাথে তারা আন্দোলন করে, দেশের মানুষের স্বার্থ নিয়ে কোনোদিন আন্দোলন করে নাই। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিরোধিতা করেছে, সরাসরি বিরোধিতা করেছে, যেটা তাদের আমির বলেছে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি, তবে আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছি। আর দোষের কিছু না, এক পাকিস্তান রাখার অর্থই আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, বদরবাহিনী সৃষ্টি করেছিল, এবং তারা শান্তি কমিটি সৃষ্টি করে আমাদের মা বোনদের পাকিস্তান হাত তুলে দিয়েছিল, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, ঘর বাড়ি দেখিয়ে দিয়েছিল। সেই জামাত ওদের কী অবদান আছে বলুন তো? একটা কথা বলুন তো, একটা কথা দেশের জন্য করেছে, ওদের ছাড়া, ওদের দলের লোকের ছাড়া একটা দেখান। আপনি একটা কথা দেখান, কালকে আবার জিজ্ঞাসা করবেন, যদি আপনি আমাকে দেখাতে পারেন, আপনি যা ওদের পক্ষে বলতে পারেন তাই।